আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বিশেষ একটা হাদিস বলতে চাই, যে হাদিসটা হলো সিজদার ফজিলত। তো সিজদার ফজিলত কি সেই সম্পর্কে যদি সঠিকভাবে জানবার চান তাহলে আপনারা এই বস্তুটা দেখবেন বা শুনবেন। আল্লাহ তাআলা বহুত মানুষকে জাহান্নামে দিবেন এবং যারা আল্লাহর ইবাদত করত তাদেরকে বেরও করবেন। যে লোকগুলোকে বের করা হবে সেই লোকগুলো যারা সিজদা করত, সেই সিজদা করা মানুষগুলোকে বের করা হবে। কারণ জাহান্নামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের উপর এই সিজদার জায়গাগুলো ভক্ষণ করা নিষেধ, তোমরা ওই স্থানগুলো ভক্ষণ করতে পারবে না। আর সর্বশরীর মানে দগ্ধ হবে যারা পাপী বান্দা, আর যারা নিষ্পাপ তাদের তো আর জাহান্নামে যাওয়ার দরকারই নেই। তে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে যে জান্নাতে প্রবেশ করবে তার সাধারণ কিছু মানে ঘটনা বুখারীর ভিতরে আছে, সেই ঘটনাটা আপনারা শুনেন। তাদেরকে জাহান্নাম হতে বের করার সময় দেখা যাবে তারা কালো বর্ণ হয়ে গেছে। তাদেরকে আবে হায়াত বা সঞ্জীবীর পানি দিয়ে গোসল করানো হবে। তাতে প্রবাহমান স্রোত স্বীয় তীরে যেমন বীজ অঙ্কুরিত হয়, মানে বাইশে যাওয়ার পরে আমরা যেটা এই পানি যে যায় এই পানির যদি কোনো একটা ধরনের বীজ পড়ে সেই বীজটা যেরকম হলুদ বরণ হয়ে মানে গাইজা ওঠে, ওই গাইজা ওঠার পরে পানির যেটা স্রোতে বয়ে যাওয়ার সারের বিনিময়ে মানে যেরকম ঘাসটা যেরকম ফটাফট বড় হয়, ঠিক ওই জাহান্নামি জ্বলে উঠে তারপরে ওই জাহান্নামীরাও মানে তার শরীরে ওইরকমভাবে গাজে উঠবে যে মানে তরুতাজা হয়ে ফটাফট ওঠার পরে সেটা যখন আল্লাহ তাআলা তাকে ওই ব্যক্তির লাশ ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে তার কিছু বর্ণনা বা আল্লাহর আর তার মাঝে যে কথোপকথন হবে সেরকম ধরনের কথার কিছু মানে আলাপ আলোচনা। মানে যখন ওই তরতাজা হয়ে ওঠার সময় ওই সময় তার চেহারা থাকবে জাহান্নামের দিকে, তাই সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, হে রব আমাদের হে রব জাহান্নামে দিক হতে আমার মুখটি শুধু ঘুরিয়ে দাও। তার মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে হে আল্লাহ আমার মানে জাহান্নামে তো খাটছি, খাটার পরে মানে যেটা জাহান্নামের মুখে আমার যে মুখটা আছে ওই মুখটা আল্লাহ তাআলা মানে ফরিয়াদ করবে আল্লাহর কাছে যে আমার মুখটা জান্নাতের মানে জাহান্নামের থেকে ঘুরিয়ে দাও, মানে জাহান্নাম মুখটা আমার জ্বালাইয়া ফেলছে আর তার বাতাস আমাকে বিষাক্ত করছে এবং আগুনের উদ্যত্ত শিখা আমাকে দগ্ধীভূত করে ফেলছে। আল্লাহ বলবেন তোমার জন্য এরূপ করা হলো, পুনরায় আরও কি কিছু প্রার্থনা করবে না? আল্লাহ তাআলা প্রশ্ন করবে না? তো লোকটি বলবে তোমার ইজ্জতের ও মর্যাদার শপথ, মানে আল্লাহ তাআলার মর্যাদার কসম করিয়া বলবে ওই টাইমে যে না আমি আর কিছু মানে এরপরে মহান সর্বশক্তিমান আল্লাহর যত ইচ্ছা, এরপরে আর উনি আর বলবে না আর বলবো না। তখন এরপরে মহান সর্বশক্তিমান আল্লাহর যত ইচ্ছা প্রতীক্ষায় ও প্রতিশ্রুতি নিবেন এবং জাহান্নামের দিক হতে তার মুখ ঘুরিয়ে দিবেন। মানে ওইরকম যখন প্রতিজ্ঞা করলো তখন আল্লাহ তাআলা তার জাহান্নামের মুখে মানে থেকে মুখটা ঘুরিয়ে দিবেন অন্যদিকে। এরপর তার চেহারা যখন জান্নাতের দিকে ও প্রতিশ্রুতি
জান্নাতের দিকে ফিরানো হবে তখন সে জান্নাতের অভ্যন্তর সৌন্দর্য ও চাকচিক্য দেখে বিমুগ্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন লোকটি নীরব থাকবে, মানে আল্লাহ যতদিন মানে ভাববে যে কতদিন তাকে নীরব থাকানো যায় ততদিন থাকবে। পরে এক সময় সে আবারও বলবে, হে রব, আপনি আমাকে জান্নাতে প্রবেশ পথে সম্মুখীন করে দিন, মানে জান্নাত চাই নাই, মানে জান্নাতের পথে, যে জান্নাতের ভূগোলে করিয়া দেন। আল্লাহ তাকে বলবেন, তুমি কি এই ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করনি যে তুমি না আর কিছু চাইবা না বলছা, এখন আবারও জান্নাতের বুগলে যাবা বলছো, প্রদান করনি যে পূর্বেকার প্রার্থনা ব্যতিক্রমে আরও কিছু চাইবে না, মানে পূর্বে যে কইছো আর কিছু চাইবে না। লোকটি বলবে, হে রব, তোমার সৃষ্টি জগতের আমি সর্বাধিক ভাগ্যহীন ও দুর্দশান্ত হতে চাই না, মানে হে আল্লাহ, তোমার কাছে আমি মানে খুব খারাপ মানুষ হবার চাই না আর কি। তখন আল্লাহ বলবেন, এইগুলো তোমাকে দেয়ার হলো, এটা বাদে আরও কিছু চাইবে না তো? লোকটি বলবে, তোমার ইজ্জতের মর্যাদার কসম। আবারও বলবে যে তোমার ইজ্জতের কসম, আর চাইব না, এটা বাদে আর কিছু চাইব না। অতএব তার রব তার নিকট হতে যেরূপ ইচ্ছা প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করবেন। আল্লাহ তাআলা মানে তার প্রতিশ্রুতিগুলো মানে শুনবেন, গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের প্রবেশের পথে নিকটবর্তী করবেন, মানে জান্নাত দেওয়া হয় নাই, জান্নাতের পথের নিকটবর্তী দিবেন। লোকটি জান্নাতের প্রবেশের নিকটে পৌঁছলে তার প্রাণ প্রাচুর্যপূর্ণ শ্যামলিমা ও আনন্দ ঘন পরিবেশে দেখতে পারবে। আর আল্লাহর ইচ্ছা সে কিছুকাল মন হয়ে থাকবে, মানে অল্প কিছু আগেই তো প্রতিশ্রুতি দিছে যে আর কিছু চাইব না, তো এখন তো জান্নাতের বস্তু চাকচিক্যময় দেখে তো তার মনে আর মানতাছে না। তারপরে আল্লাহ তাআলার ইচ্ছায় যত টাইম চুপ থাকবে। তারপর বলবে, হে আমার রব, আমাকে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন মহান সর্বশক্তিমান আল্লাহ বলবেন, হে বনি আদম, তোমার অকল্যাণ হোক, তুমি কিরূপ ওয়াদা ভঙ্গকারী। আমরা মানুষ ওয়াদা ভঙ্গকারী, কিন্তু বর্তমান যুগে যদি ওয়াদা ভঙ্গ করি তাহলে কিন্তু অন্যায়। ওই টাইমে যদি অন্যায় ওয়াদা ভঙ্গ করে, তাও আল্লাহ তাআলা বলবে, তুমি কি ওয়াদা ভঙ্গকারী, তুমি কি এরপর ওয়াদা দাওনি যে যা কিছু তোমাকে দেয়া হয়েছে তার বেশি আর কিছু চাইবে না? লোকটি বলবে, হে রব, আমাকে তোমার সৃষ্টিকুলের মধ্য সর্বাধিক দুর্ভাগ্য করো না, মানে মানে তোমার সৃষ্টিকুলের যে দুর্ভাগ্য যেত আছে ওইরকম ধরনের বানায় না। তার এই কথায়, মানে সে যখন এই কথাটা বলবে, আল্লাহ তাআলা হাসবেন। আল্লাহ তাআলা তখন তার কথার মানে ওয়াদা খেলাপ করার পরেও আল্লাহ তাআলা হাসবেন যে না, আমার এই বান্দা আমার কাছে নিরাশ হয় নাই, তো আমরা যেন কেউ নিরাশ না হই, আল্লাহর কাছে চাইতেই হবে। অতঃপর তাকে জান্নাতে প্রবেশ অনুমতি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশের পর বলা হবে, তুমি সে থাকবে, এমনকি তার আকাঙ্ক্ষাও তখন নিবৃত্ত হবে। তখন মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে বলবেন, এগুলো বেশি করে চাও। আল্লাহ মানে ওকে যখন জান্নাতে দেওয়া হবে তখন তার মানে আশঙ্কা এমনি সব শেষ, মিটে গেছে। তারপরেও আল্লাহ তাআলা বলবে যে তাইলে তুমি তো জান্নাতে আসছো, তাহলে কি চাও, তোমার তো কিছু চাওয়ার দরকার আছে, জান্নাতে আইছো যদি, তাহলে আল্লাহ তাআলা শিখিয়ে দিলে এইগুলো আর এইগুলো চাও, বেশি করে চাও। তার প্রতিপালক ওই সময় তাকে ওগুলোর কথা স্মরণ করিয়ে দেবে, কি কি চাইবা সেটা তুমি, মানে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবে যে তুমি এটা চাইতে হবে। এমনকি এভাবে ও তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, মানে আল্লাহ তাআলা শিখাই দেওয়ার পরও যে এত চাইলো, তারপরেও তার চাওয়া শেষ, আর নাই চাওয়া। তখন আল্লাহ বলবেন, এ পর্যন্ত যা চেয়েছ
তার সবই তোমাকে দেয়া হলো, এবং তার সাথে আরও অনেক দেওয়া হলো, মানে তুমি যা চাইছো এরপরে আরও দেওয়া হলো, কিন্তু তারপরেও আরও অনেক দেওয়া হলো। এই কথা হাদিস শুনে আবু সাইয়েদে খুদরি আবু হুরায়রাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এখানে বলছেন, মহান সর্বশক্তিমান আল্লাহ যখন বলবেন এগুলো সকলেই তোমার, এবং এরপরেও এর মতো আরও 10 গুণ তোমাকে দেয়া হলো। মানে আল্লাহ তাআলা একটা জাহান্নামে পুরা জান্নাতি ব্যক্তিকেও যদি এত দিতে পারে, মানে ওই ব্যক্তি যে চাইছে তার থেকে 10 গুণ যদি দিতে পারে, আর আমরা যদি ভালো কাজ করি তাহলে আল্লাহ তাআলা কত দিবেন ওটা কিন্তু আমাদের আয়ত্তের বাইরে। এই হাদিসটা হলো বুখারী শরীফের 761 নম্বর হাদিস, আপনারা দেখবেন।